আসছে শনি অমাবস্যা, শনিদেবের রোজ থেকে বাঁচতে দান করুন এই কালো জিনিসগুলো, নয়তো তার অভিশাপে ছিন্ন ভিন্ন হবে জীবন। শনিদেবকে ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। শনি কর্মের দেবতা এবং ভাগ্যস্রষ্টাও। শনি অমাবস্যা আমাদের জন্য তাই খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি তিথিরই নিজস্ব গুরুত্ব রয়েছে, তার মধ্যে আবার অমাবস্যা অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। এহেন অমাবস্যা তিথি কারণ অনুসারে নানা নামে অভিহিত হয়, যেমন মৌনী অমাবস্যা, শনি অমাবস্যা ইত্যাদি। এই বছর চৈত্র অমাবস্যা 2025 সালের 29শে মার্চ শনিবার পড়েছে। কথিত ভগবান শনিদেব অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, তাই শাস্ত্রে শনি অমাবস্যার গুরুত্ব অপরিসীম। এই দিনে শনি মন্দিরে দান, পূজা ও অভিষেক করলে সারা বছর শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। তবে এই দিনে ভুল করেও কাউকে অসম্মান করা উচিত নয়। কোনো গরিব অসহায়কে নিয়ে ঠাট্টা করা উচিত নয়, অন্যথায় সেই ব্যক্তিকে শনিদেবের রোষের মুখে পড়তে হতে পারে। শনিদেবকে ন্যায়ের দেবতা হিসাবে বিবেচনা করা হয়। শনি কর্মের দেবতা এবং ভাগ্যস্রষ্টাও। শনি অমাবস্যার জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ শনিবার দিনটা। এই দিনে আমরা যদি শনিদেব সম্পর্কিত কালো জিনিস দান করি, তিলের তেল দিয়ে তার অভিষেক করি, শনির মন্ত্র জপ করি, তাহলে সারা বছর ধরে আমরা ভগবান শনিদেবের আশীর্বাদ পেতে পারি। যেহেতু শনিদেবের ধীর চলেন, তাই সমস্ত কাজ ধীরে ধীরে সম্পন্ন হয়। শনিদেবের ধীর চলনের জন্য সমস্ত কাজই ধীরে ধীরে সম্পন্ন হয়। ভুল করেও এই কাজগুলি করা উচিত নয়। শনি অমাবস্যার দিনে ভুল করেও কারো উপর রাগ করা উচিত নয়, কারো সমালোচনা করা উচিত নয়, কারণ শনিদেব ন্যায়ের দেবতা, তাকে ন্যায়াধীশ বলা হয়েছে। এই দিনে কোনো গরিবকে কষ্ট দেওয়া উচিত নয়, কাউকে অপমান করা উচিত নয়, অন্যথায় তিনি রাগান্বিত হবেন, যার কারণে ব্যক্তিকে সারা জীবন কষ্ট পেতে হবে। এই দিনে গরিবদের সেবা করা উচিত। গরিবদের এই দিনে প্রয়োজনীয় দ্রব্যাদি দান করতে হবে। এতে শনিদেব প্রসন্ন হবেন এবং বিশেষ আশীর্বাদ বর্ষণ করবেন। বর্তমানে মেষ, কুম্ভ, মীন, মকর, কর্কট, বৃশ্চিক, ধনু, সিংহ রাশিতে পিছিয়ে যাবেন শনিদেব। তাই এই রাশির জাতক জাতিকাদের শনি অমাবস্যার দিনে বিশেষ করে দান, পূজা ও অভিষেক করা উচিত। এছাড়াও প্রত্যেক ব্যক্তিদের উচিত শনি অমাবস্যার দিনে শনিদেবের পুজো করা এবং কালো কাপড়, কালো অড়হর ডাল, কালো তিল, লোহা, কালো জিনিস দান করা। এতে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। এই দানগুলো ছাড়াও আরও কাজ আপনারা করতে পারেন। হনুমান চল্লিশা পাঠ এবং শনির মন্ত্র জপ করা। ওং নীলাঞ্জন চ প্রক্ষং রবিষু তং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। অর্থাৎ তোমার দেহ কৃষ্ণবর্ণ, তুমি সূর্য দেবতার পুত্র, ছায়ার গর্ভে তোমার জন্ম, তুমি আমার প্রণাম গ্রহণ করো। শনিদেবের এই মন্ত্রটি 108 বার অথবা 8 বার পাঠ করবেন। শনিদেবকে শক্তিশালী করতে আপনারা বট গাছে মিষ্টি দুধ নিবেদন করতে পারেন শনির অমাবস্যার দিন। জ্যোতিষ অনুসারে শনি ঠাকুরের প্রিয় ফুল হলো কলকে ও অপরাজিতা। এই ফুল দুটো দিয়ে আপনারা শনিদেবকে পুজো করলে আরও শনিদেব খুশি হন। 29শে মার্চ শনি অমাবস্যার দিন যেই উপায়গুলো করলে শনিদেব খুশি হন, আমি অনেকগুলো উপায় বলে দিলাম, এর মধ্যে থেকে আপনারা করুন আর শনিদেবের প্রসন্নতা লাভ করুন, আশীর্বাদ লাভ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।